ভিভো T3X 5G ভিভো 2X এর পর আরও একটা ফোন আসতে যাচ্ছে মার্কেট কাঁপাতে একদম লোয়ার বাজেট সেগমেন্টে। মাত্র 13,000-এ লঞ্চ করা হয়েছে এই ফোনটাতে বিগ ডিসপ্লে, অস্থির লেভেলের ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা 5G চিপসেটের সাথে নিয়ে আসা হয়েছে। সাথে 6000 mAh-এর বিগ ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে এবং এই ফোনটা কতটা ভ্যালু ফর মানির হবে এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফোনটার ব্যাক প্যানেলের লেফট সাইডে থাকছে একটা মিডিয়াম সাইজের সার্কেল ক্যামেরা বাম্প এবং এটা কিন্তু একটা গোল্ডেন কালার দিয়ে কোডিং করা থাকবে, যার ফলে দেখতে আরও বেশি ভালো লাগছে। ফোনটাতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক। এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি ব্যাক সাইডে একটা বক্সি ডিজাইন এবং এই ফোনটাতে ডুয়েল হাইপার সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5mm অডিও জ্যাক পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে এক কথায় অস্থির লেভেলের লেগেছে 15,000 টাকার আশেপাশে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস একটা IPS LCD প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের। আর ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস। তো ডিসপ্লেতে কিন্তু মোটামুটি ভালোই ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল, তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি আমার কাছে মনে হয়নি। এবং ইউটিউবে এই ফোনটা 4K ভিডিও সাপোর্ট করবে এবং আমার কাছে কিন্তু এই ফোনটা ভালোই লেগেছে ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে। ডিসপ্লে সাইজটা বড় হওয়ার কারণে এখানে আপনি সব ধরনের কন্টেন্টও অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং 120 হার্টজের রিফ্রেশ রেটের ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন গেমিং করার সময়। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen অন চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ, যার অ্যান্ট্রোটু স্কোর দাঁড়িয়েছে 5,55,000-এরও বেশি। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে এই বাজেটের ফোন হিসেবে ফেস করতে হবে না। আমার কাছে মনে হয় যারা মূলত একটা গেমিং পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং পাবেন MI UX এবং এই ফোনটাতে 6000 mAh-এর ব্যাটারি 44 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাকসাইডের দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। আপনি যদি প্রপার লাইটিং অথবা মিডিয়াম লাইটিংয়ে ছবি তোলেন তাহলে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন, তবে নাইট মোডের ফটোতে কিন্তু কিছুটা হলেও ডিটেলসের ঘাটতি আপনি এখানে দেখতে পাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে। তবে আর একটা কথা, এই ফোনটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 15 অর্থাৎ 1 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন। তবে 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন ঠিকই, তবে আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড আপডেটটা আরও 2 বছর বেশি দিলে বেশি ভালো হতো, লং টার্ম ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতো। এবার আমরা কথা বলতে যাচ্ছি প্রাইজিংটা নিয়ে। ফোনটার বেস্ট ভেরিয়েন্টের প্রাইস হবে বাংলাদেশের মার্কেটে আশা করা হচ্ছে 20,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে, আর টপ ভেরিয়েন্ট 25,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে এই ফোনটার কিন্তু অনেক লেট হবে, তবে তার আগে আনঅফিসিয়ালভাবে দেশের মার্কেটে এই ফোনটা চলে আসবে। আমার কাছে যদি ওভারঅল সব কিছু মিলিয়ে বলেন তাহলে আমার কাছে মনে হয়েছে 20,000 টাকা বাজেটে এই ফোনটা অবশ্যই ভালো একটা চয়েস হবে। বিগ ডিসপ্লে পাবেন, অস্থির লেভেলের ডিজাইন পাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্সের চিপসেট পাবেন। বিগ ব্যাটারি আর ফাস্ট চার্জার তো থাকছেই। তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি একটু আপনাকে আপসেট করতেও পারে। তাছাড়া এই ফোনটাতে যেহেতু আপডেট কিছুটা কম আসবে, তো আগামী 1-2 বছর পর ফোনটার পারফরমেন্সও কিন্তু কমতে থাকবে। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তো এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।